নমস্কার। বাজারে এখন প্রচুর স্ট্রবেরি উঠেছে। তো এটা দিয়ে আজকে খুব ঝটপট আর খুব ইজিভাবে স্ট্রবেরি কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যারা স্ট্রবেরি খেতে পছন্দ করেনও না তারাও কিন্তু এই কেকটা অনায়াসেই খেতে পারেন। কারণ একদমই টক লাগে না আর দারুণ হয় খেতে আর ভীষণ সফট। এতে না আমি আজকে দই দেব, না আজকে আমি এগ দেব, মানে ডিম দেব, কিছুই দেব না। তারপরেও কিন্তু কেকটা দেখেছেন পুরো ভেতর থেকে সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে। আর এটা গ্যাসের চুলাতেই বানাবো। আর দারুণ স্বাদের এই কেকটা এই সপ্তাহে আপনারা একদিন বানিয়ে দেখতেই পারেন। আর বানালে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যদি আপনারা ইউটিউবে প্রথম হন, নতুন হন, তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজটা থেকে যদি কেউ দেখেন তাহলে ফেসবুক পেজটা আপনারা ফলো করে দেবেন। প্রথমে আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি স্ট্রবেরি। তো স্ট্রবেরিগুলোকে আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নেওয়ার পরে এই সব খোসা টোসা বাদ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে জল দিয়ে বারবার জল পাল্টে পাল্টে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি কেটে নিচ্ছি, রাফলি কাটছি। তো আপনারা কোথা থেকে আমার রেসিপি দেখছেন আর আমার রেসিপি কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবেন। আপনারা কিন্তু একদমই কমেন্টস করছেন না। আপনাদের কমেন্টসে আমি একটু নতুন নতুন রান্না করবার উৎসাহ পাই। তো এগুলো প্রথমে এরকমভাবে কেটে নিয়েছি, দিয়ে মিক্সির বোলে আমি সবকটা নিয়ে নিয়েছি। আর দুটো আমি রেখে দিলাম, পরে কেটে এটা আমি গার্নিশিংয়ের কাজে ইউজ করব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিনি। এখানে 2/3 কাপ আমি চিনি দিয়েছি। যদি আরটু মিষ্টি বেশি চান তাহলে আপনারা 1 কাপও দিতে পারেন। তবে এর মধ্যেই কিন্তু হয়ে গেছে। ভালো করে আমি একদম মসৃণ স্মুথ পেস্ট করে নিয়েছি। একটু টাইম দিয়ে করতে হবে কারণ চিনিগুলো কিন্তু পাউডার সুগার ছিল না। আর বাকি স্ট্রবেরিগুলো আমি কেটে এক সাইডে রেখে দিলাম। এবার আমি কেক টিন নিয়ে নিয়েছি। যেরকম ইচ্ছা সাইজের আপনারা নিতে পারেন কেক টিন, বা অ্যালুমিনিয়ামের কোনো বাটি থাকলে তাতেও আপনারা করতে পারেন। তো পুরোটা ভালোভাবে যাতে উঠে চলে আসে তার জন্য আগে আমি একটু সাদা তেল পুরোটার মধ্যে স্প্রেড করে একটুখানি মিশিয়ে দিলাম। আর বাটার পেপার দিয়ে সেটার মধ্যেও একটু দিয়ে দিলাম, যাতে কেকটা ওঠার সময় কোনোভাবে ভেঙে না যায় বা অসুবিধা না হয়, খুব স্মুথলি যাতে উঠে চলে আসে। তো এটা আগে করে আমি এক সাইডে রেখে দিলাম। এবার একটা বড় বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে আজকে আমি ময়দা দিয়েই করছি। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন, তবে ময়দা দিয়ে করলে টেস্টটা বেশি ভালো আসবে আজকের কেকটাতে। তো আমি দিয়ে দিয়েছি প্রথমে 1 কাপ, আর 1/4 কাপ দিয়ে দিয়েছি আমি ময়দা, দিয়ে দিয়েছি বেকিং পাউডার আর বেকিং সোডা। আর কেকটাকে আরও টেস্টি করবার জন্য আমি দিয়ে দিয়েছি পাউডার মিল্ক। এটা আমি 4 চামচ দিয়েছি, আপনারা মেজারমেন্ট কাপে দিলে 1/4 কাপ। আর বেকিং পাউডার বেকিং সোডা এটা কিন্তু কম দিতে হবে। বেকিং পাউডারটা 1 চামচ আর বেকিং সোডাটা 1/4 চামচ দিয়ে ভালো করে আমি চেলে নিয়েছি। আর এদিকে আমি এই স্ট্রবেরি আর চিনির মিশ্রণ যেটা করেছিলাম সেটা আমি একটা বোলের মধ্যে, ছোটো বোলের মধ্যে ট্রান্সফার করে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো আমি সাদা তেল। 1/4 কাপ দিয়ে দিলাম আমি মেজারমেন্ট কাপে। দিয়ে এটাকে আগে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে। তো আমার আরও অনেক রকমের কেকের রেসিপি আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আছে। আর যারা ইউটিউব থেকে দেখছেন আমি কিন্তু ডেসক্রিপশান বক্সে দিয়ে দিই কী পরিমাণ জিনিস দিয়ে আমি রান্নাটা করলাম আর কী কী লাগলো। তাই আপনারা চাইলে সেটা অবশ্যই দেখে নিতে পারেন। এই পুরো মিশ্রণটাই এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম শুকনো উপকরণের মধ্যে। দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। এই মেশানোটা একটুখানি সময় নিয়ে করতে হবে। যদি মনে করেন যে বেশি শুকনো লাগছে, এখানে আপনি 2-3 চামচ মতন দুধ দিতে পারেন, যেটা আগের থেকে জাল করে ঠান্ডা করে নিতে হবে। আমার কিন্তু এখানে 3-4 চামচ মতন দুধ লেগেছে। এবার কালারটা এরকম আমি আরেকটুখানি কালার করবার জন্য দিয়ে দিলাম 2 ফোঁটা রেড ফুড কালার, না চাইলে নাও দিতে পারেন। তার সাথেই দিয়ে দেবো আমি স্ট্রবেরি এসেন্স, না থাকলে আপনারা ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। তবে স্ট্রবেরি এসেন্স দিলে কেকটা একদম দোকানের মতন স্ট্রবেরি ফ্লেভার হবে। তো ঠিক এতটা ভালো মতন হয়ে গিয়েছে আমার মিক্সা, বেশি মেশানোর দরকার নেই। তো কিছুটা মতন আমি দিয়ে দিলাম স্ট্রবেরি কুচি যেটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম, তাহলে খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগবে।
আর একদম লাস্টে দিয়ে দেবো আমি 1 চামচ ভিনিগার, যে কোনো কোম্পানির ভিনিগার দিতে পারেন। এটা কিন্তু একদম লাস্টে দিতে হবে, কারণ আমরা এখানে শুধুমাত্র বেকিং সোডা, বেকিং পাউডার আর ভিনিগারটাই দিচ্ছি। এর মধ্যে কোনো দই দিইনি, বাটার মিল্ক দিইনি, ডিম দিইনি, তাই জন্য ভিনিগারটা অবশ্যই দেবেন। এবার পুরো কেক টিনটার মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি, পুরোটা সুন্দর করে আমি দিয়ে দেব। আরও যদি বিভিন্ন রকমের কেক আপনারা রেসিপি দেখতে চান, বিভিন্ন রকমের রেসিপি আছে আমার রান্নার, মাছের বিরিয়ানির, তো আপনারা সেটাও কিন্তু ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে গিয়ে দেখতে পারেন। ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে সুচন্দ্রাস কুকিং আর্ট, আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন সেটা হচ্ছে সুচন্দ্রাস। আর বাকি সবকটাই আমি ওপর দিয়ে এরকম দিয়ে দিয়েছি, যে দেখতে একটু ভালো হয় তাই জন্য। কালারটা কিন্তু আমি হালকাই রেখেছি কেকের, আপনারা যদি আর একটু ডার্ক কালার চান তো 2 ফোঁটা আরও আপনারা দিতে পারেন। এবার একটা ডেকচি আমি আগের থেকে 10 মিনিট মাঝারি আঁচে ভালো করে প্রিহিট করে নিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে আমি এটা দিয়ে ঢাকা দিয়ে দেব। আর পুরোটা হতে আমার 50 মিনিট লেগেছে। তো 50 মিনিট পরে আমি একটু চেক করে দেখিয়ে দিচ্ছি। একদম যদি মসৃণ আসে তাহলে কিন্তু কেকটা ভেতর থেকে হয়ে গিয়েছে, নইলে আরও 5-7 মিনিট আপনারা রেখে দিতে পারেন। তো ব্যাস, এই আমার কেক তৈরি হয়ে গেল। আর যদি আপনারা মাইক্রোওভেনে করেন তাহলে আগে 160 বা 170 যার যেটা আছে তাতে আগে প্রিহিট করে নেবেন 10 মিনিটের জন্য, আর তারপরে সেম 45 থেকে 50 মিনিট লাগবে আপনার বেক হতে। তো ডিমোল্ড করে নিচ্ছিল, ঠান্ডা হয়ে গিয়েছিল, দেখেছেন পুরো পরিষ্কার উঠে এসছে। আর পেপারটা আমি সরিয়ে দিচ্ছি, বাটার পেপারটা। কেকটা কিন্তু খুব মসৃণ হয়েছে আর ভীষণ সফট হয়েছে। এরকম বিভিন্ন রকম কেকের রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু নজর রাখতে ভুলবেন না। আমি কেটে ভেতরটা দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে, দেখেছেন সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে আর ভীষণ সফট হয়েছে। তো এই তৈরি হয়ে গেল আমার স্ট্রবেরি ফ্লেভার কেক। কোনো ক্রিম ছাড়া এরকম বানিয়ে দেখতেই পারেন। আর আমার রান্না ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্টস আর শেয়ার করে দিতে ভুলবেন না। আর যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আরও বিভিন্ন রকম রেসিপি আছে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে, আপনাদের অনুরোধ করব দেখবার জন্য। আর আপনাদের একটা মতামত আপনারা অবশ্যই দেবেন যে কেমন লাগছে, বা আরও অন্য কোনো রেসিপি আপনারা দেখতে চান কিনা।